আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ট্যাংরা মাছ রান্না করার রেসিপি শেয়ার করব। আর এই মাছগুলোতে কিন্তু ডিম হয়েছিল। ডিম এবং ভিন্ন স্টাইলে রান্না করার কারণে এই মাছগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে আমি 1100 গ্রাম ছোটো বড় এই ট্যাংরা মাছগুলো এভাবে কেটে হালকা একটু গরম পানি লবণ দিয়ে ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নেওয়ার পরে এখানে মাছের আন্দাজে স্বাদমতো লবণ, 1.5 চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে পানিটা ফেলে দিয়ে মাছে তারপরে মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। চুলার মিডিয়াম হিটে একটি কড়াই দিয়ে এখানে আধা কাপের থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই বাটির 1 বাটি কুচানো পেঁয়াজ দিয়ে আমি 4 মিনিট এটা ভেজে নিব। এখানে 4টা কাঁচামরিচ আমি এর ভিতরে চিড়ে দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1.5 চা চামচ আদা পেস্ট এবং 1.5 চা চামচ রসুনের পেস্ট এবং আরও 1 টেবিল চামচ আমি পেঁয়াজের পেস্ট দিয়ে 5-6 মিনিট এই তেলের ভিতরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখন আরেকটু নর্মাল পানি দিয়ে দিব। 1.5 টেবিল চামচ আমি দিয়েছি হলুদের গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 2.5 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে এগুলো একটু কষিয়ে নিব মশলাগুলো। এখন আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো আবার একটু এভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে 3-4 মিনিট এই মশলার সাথে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব, হালকাভাবে যাতে না ভেঙে যায় আর কি। কিছুটা ডিম মাছের ভেঙে ঝোলের সাথে মিশে গেছে আর কিছুটা ডিম মাছের ভিতরে আস্ত ছিল। এখন আমি মাছ মাখানো কড়াইটা একটু ধুয়ে এবং আরও একটু নর্মাল পানি দিয়ে আর ঝোলটা আমি এটার গায়ে গায়ে যাতে থাকে মাছের রান্না হয়ে যাওয়ার পরে সেটা বুঝে দিয়েছি এবং আর একটু লবণ দিয়ে এবং হালকাভাবে একটু নেড়ে ঢাকনাটা দিয়ে এখন 8-9 মিনিট এভাবে মিডিয়াম টু লোতে রেখে জাল দিতে দিতে আমার ছাদ বাগানের এটা সিঙ্গাপুরি লেবু গাছ। আর এখান থেকে আমি কয়টা পাতা আস্ত ধুয়ে এই মাছের ভিতরে দিয়ে দিব। আর এই পাতাটা মাছের ভিতরে দিলে এই লেবু পাতার স্মেলের কারণে এই মাছটা কিন্তু খেতে দারুণ লাগে। আর সে কারণেই আমি বলছি আপনারা যারা এভাবে লেবু পাতা দিয়ে খেয়ে দেখেননি এখনও তারা একটু ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তবে একটা কথা না শেয়ার করলেই নয়, লেবু পাতা কিন্তু আপনারা এরকমের বড় যে লেবু হয় এলাচি লেবু অথবা সিঙ্গাপুরি লেবু অথবা বাতাবি লেবু এগুলোর পাতা দিবেন। কাগজি লেবু যেটা বাজারে বিক্রি করা হয় ছোট ছোট এবং এর সেন্টটাও অনেক বেশি, এই লেবুর পাতা কখনো রান্নায় ব্যবহার করবেন না। এটার পাতা কিন্তু তরকারির ভিতর দিলে এটা তিতা লাগে। আর সেটা আমার একবার রান্না করতে গিয়ে অভিজ্ঞতাটা হয়েছিল, সে কারণে আমি ওই পাতাগুলো কখনোই দিই না। আমার গাছ আছে, আমি সবসময় এই বড় লেবুগুলো পাতা ব্যবহার করি আর এটা কিন্তু তিতা হয় না। এখন আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে হালকাভাবে সব কিছু একটু নেড়ে নিলাম এবং এই ডিমালা যে মাছটা সেটাও একটু শেয়ার করে নিলাম। কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও দারুণ লেগেছিল। ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ট্যাংরা মাছ রান্না করার রেসিপি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।